মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেন, আর কোন উম্মত যদি রমজানের রোজাগুলো আদায় করে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। ভাইরা আমার, রমজানের 30টা রোজা রাখছি, শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখার চেষ্টা করুন, ঠিক কিনা জোরে বলেন? রমজানের 30টা রোজা রাখলাম, শাওয়ালের যদি 6টা রোজা রাখি, তাহলে পুরা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব দান করে দিবে। কারণ হইল কি, রমজানের 30টা রোজা হইল 300 দিন। কত দিন? 300 দিন। আর 6 দিন রোজা রাখলাম, কয় দিন? 60 দিন। কত হয়েছে? 360। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সূরাতুল আনআমের মধ্যে একখান আয়াত আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন উম্মত যদি একটা নেক আমল করে, একটা নেক আমলের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক দিয়া দেয়। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। একটা নেক আমল করলে কয়টা নেক? 10টা। একটা গুনাহ করলে একটা। ওই আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা, তার কাছে এক নাই। কেউ নেক আমল করতে দেরি 10টা নেক আমল লিখতে কি করে না? দেরি করে না। আর বাম কাছের যে ফেরেশতা আছে, একটা গুনাহ করলে কটা লেখে? একটু লিখতে পারে না। বান্দা যখন গুনাহ করে, বাম কাছের ফেরেশতা খাতাটা কই, আমলনামাটা একটা গুনাহ লিখি। ডান কাছের ফেরেশতা রাখ, গুনাহটা পরে লেখ। আর গুনাহ তো কইরা লেছে, কোন গুনাহটা পরে লেখ। কারণ আল্লাহ কইছে একটা নেক করলে 10টা, আরো তো 9টা গুনাহ করার সুযোগ আছে, ঠিক কিনা জোরে বলেন? আবার যখন গুনাহ করে, বাম কাছের ফেরেশতা আবার লিখতো চা, ডান কাছের ফেরেশতা কয় পরে লেখ। কি কম পরে লেখ, দেখ একটা সওয়াবের কাম নি করে। 2-3টা গুনাহ করার পরে যেই মাত্র একটা সওয়াবের কাম করে, ডান কাছের ফেরেশতা আমলনামার খাতাটা হাতে লইয়া কলি কালাই, আমার এতক্ষণ পর্যন্ত লেখবা লেগে দিছ না, আর এখন একটা নেক করছে লিখে লাইতেছ। কয়টা গুনাহ করছে? 3টা। 3টা গুনাহ করলে 10-এর থেকে 3 মাইনাস দে, 7। কি দে? 7। ডান কাছের ফেরেশতা 7 লিখালা। মুমিনের গুনাহ বলতে আমলনামাত নাই। ওই ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমানের আমলনামাত গুনাহ বলতে নাই। ওই গুনাহ করতে 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 যখন একটা সওয়াব করে লাই, সব গুনাহ মাফ। ঠিক কিনা জোরে বলেন? গুনাহ বলতে নাই। ওই আল্লাহ আমাদের জীবনটা এমন ভাবে সাজায় দিছেন যে আমরার জীবনে আমাদের 24 ঘন্টার রুটিনের মধ্যে গুনাহ লেখার সুযোগই নাই। শুধু সোয়াব আর সোয়াব, শুধু সোয়াব আর সোয়াব। একটু বাচ্চা চলতে পারলে শুধু সোয়াব আর সোয়াব। হুজুর আই পড়ছে, হ্যাঁ, আর 4-5 মিনিট যাইব, তাই তো? আসেন একটা ঘটনা কইলে আমরা জানি কিভাবে সোয়াব আর সোয়াব অর্জন করি। আল্লাহ নবীর কাছে একটা যুবতী মেয়ে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমার কি একটা বিয়ার ব্যবস্থা করুন জানা? কি করুন জানা? বিবাহের ব্যবস্থা করুন জানা। দেখুন নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি, ওই নবীর কাছে একজন সাধারণ মেয়ে এসে বলে, আমার একটা বিয়ার ব্যবস্থা করুন জানা। আর আমরা তো কোনো কিছু যদি হয়ে যায়, একটা নেতা যদি হইতাম পারি, তা আমাদের বই আমরা কাছে চান্স পাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, বড় ভাব ধরে থাকি, বন্ধু বান্ধব কাছে আওয়ার সুযোগ নেই। অথচ নবীর কাছে একজন মহিলা, একটা মেয়ে পর্দার সাথে আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে আয়েশারা ছোট ছোট বাচ্চা মনের কথা কইতে পারত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী,
একটা বিভাগের ব্যবস্থা করা যায় না? আল্লাহর নবী বলেন হ্যাঁ করা যায়। যুবতী মেয়েটা বলেন, ওগো আল্লাহর নবী, করার আগে আমার জামাইটা কেমন লাগবে একটু জানবার দরকার নাই? কো তোমার জামাইটা কেমন হন লাগবো? আমার জামাই যে হইব 3টা শর্ত লাগবে। কড়া শর্ত 3টা। 1 নম্বর হইল আমার জামাই প্রতিদিন 1 কোরআন খতম হলা হইতে হইব। কি হইতে হইব? 1 কোরআন খতম। 1 কোরআন খতম দিতাম প্রতিদিন। 1 পাতই তো আমরা ফুরি না, আধা পাতই তো ফুরি না, কোরআন সুই দিহি না, এমন আছে না নাই? প্রতিদিন 1 কোরআন খতম করলে। 2 নম্বর হল সারা রাত নামাজ পড়নে ওয়ালা হতে হবে। কি দিব? সারা রাত নামাজ পড়নে ওয়ালা। আসেনি কেউ সারা রাত নামাজ পড়বো? এশার নামাজই পড়ে না, আছে না নাই? 5 ওয়াক্তের নামাজই পড়ে না, কি সারা রাত নফল পড়বো? 3 নম্বর হলো সারা বছর রোজা রাখনেওয়ালা হতে হবে। সারা বছর রোজা রাখনেওয়ালা আছে এমন মানুষ? আমরা সৈসতি আছে, কাঁঠালতলা আছে, সারা বছর রোজা রাখনেওয়ালা। আল্লাহর নবী মসজিদে নববীতে গিয়া বলেন, রে সাহাবীরা, আমার কাছে একজন মেয়ে আছে, এই মেয়েটার এখন বিবাহের ব্যবস্থা করব, কে বিবাহ করতে রাজি আছ? মসজিদে নববীতে যত পুরুষ আছেন সবার মনে যে আমার তে যদি বিয়াটা দিত, আই এম রেডি। আমি কি বিবাহ করতেছা সব পুরুষই, ঠিক কি রাজুরে বলেন? পুরুষের চরিত্র হইল খালি বিয়া করা, আর মা বোনদের চরিত্র হইল শুধু সাজা, ঠিক কি রাজুরে বলেন? সব পুরুষই রাজি, রাজি আছি, সবাই দাঁড়ানোর বাপ। এমন সবাই আল্লাহর নবী দেখেন সবাই দি রাজি। আল্লাহর নবী কয়, এক দাঁড়াও, 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা। 1 নম্বর কি? কোরআন শরীফ খতম করনে ওলাইতে প্রতিদিন, মাসে প্রতিদিন। 2 নম্বর হলো সারা রাত নামাজ পড়নেওয়ালা। 3 নম্বর হলো সারা বছর রোজা রাখনেওয়ালা। যেই মাত্র 3টা শর্ত দিছে, যাও একটু দাঁড়াইছিন, মোটামুটি সব আবার বসে গেছে। এই শর্ত তো আমাদের মাঝে একটা যুবক আছি, কোনার থেকে দাঁড়ায় কর, হুজুর আই এম রেডি, আমি রাজি আছি। আমার মধ্যে কি আছে? 3টা শর্ত। এই যুবক আয়ো, আল্লাহর নবী বিবাহ ফরায় দিলেন, বলে বাড়িতে গেলেন। বলে গেছে গা, বাড়িতে যাওয়ার পরে যুবক এশারের নামাজ মসজিদে নববীতে ফইরা বাড়িতে গিয়ে আসে, এই বিবি তাড়াতাড়ি বিছনা রেডি করো, বিছনা বিছাও, আমার জায়গাটা সুন্দর করে কইরা দাও। বিবি কো কিরে, প্রথমে দি সিটিং কেস। কি কেস? সিটিং কেস। বাটপারি দি প্রথমই কি শর্ত দিয়ে আমার আনলো, আর এখন এসে জাগা করো, ঘুমায় যামুগা, সারা রাতের নামাজ কই? ঠিক কি রাজুরে বলেন? ঘুমায় গেছে। বিবির তো আর ঘুমে ধরে না। আহারে কি শর্ত শূন্য বিবাহ বসলাম, শর্ত দিয়ে একটু নাই সারা রাত নামাজ, নাই কোরআনের সাথে কোন সম্পর্ক, ঠিক কিনা? আচ্ছা যাক, প্রথম রাত দিকে মনে ঘুমায় যেতেছে গা, মনে হচ্ছে হিরুটা খাইব। বিবি অপেক্ষা করতেছে, সিহিরের সময় যাইতেছে, জামাই তো আর ঘুমের থেকে যাই মাত্র মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে। যুবক ঘুম থেকে উঠে বলেন, রে বিবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তুমিও উযু করো, আমিও উযু করি, তুমি ঘরের ভিতরে নামাজ পড়ো, আমি মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়তে যাই।
বিবি মসজিদের, বিবি ঘরে নামাজ পড়লেন, জামাই গেলেন গা মসজিদে নববীতে। নাস্তার সময় যখন হয়েছে, জামাই এসে কয়, এই বিবি নাস্তা বড় কি আছে, তাড়াতাড়ি খাবার আনা। শর্ত কি আছেন? নাস্তার শর্ত আছেন না প্রতিদিন রোজা? আরো জোরে কন। বিবি ক নাস্তা পরে আগে আয়ো নবীর দ্বারও যাই। কই যায়? কি তো হয়েছে? তো না খারাপ লাগতেছে আমরা? নাস্তা পরে আয়ো আগে কই যায়? নবীর দরবারও যাই। নবীর দরবারও সিটিং কেস কি করছো কামরা? আমাদের সমাজও আছে না, ভৈরব বাজার 5 তলা বিল্ডিং দেখায়, যেটা বাড়া থাকে এটা দেখায় বিয়া করে আছে না নাই? আরো জোরে বলে আয়ো নবীর দ্বারও যাই। আল্লাহর নবীর দ্বারও যাওয়ার পরে বিবি ডাক দিয়ে সারে ওগো আল্লাহর নবী, সিটিং কেস কি? যে 3 শর্ত দিছিলাম, একটা শর্ত আমার স্বামীর মধ্যে নাই। যুবক কি ব্যাপার, প্রথমে তুমি বাটপারি শুরু করে দিলে? তোমার মাঝে 3টা শর্ত নাই, কারণ কি? যুবক ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার মধ্যে 3টা শর্তই আছে। যারা কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলনা, গো আল্লাহর নবী, একটা শর্ত নাই। শর্ত ছিল প্রতিদিন কোরআন খতম পড়লে ওয়ালা কত হবে আমার স্বামী, কিন্তু তার সাথে আমি একটা রাত কাটাইলাম, কিন্তু তার একটা মুহূর্তের জন্য কোরআন পড়বে তার দূরের কথা, কোরআনের ফাইল ছায়াও দেখছে না। কোরআনের ফাইল ছায়াও দেখছে না, দৈরও দেখছে না। যুবক কি ব্যাপার, এই শর্ত তোমার মধ্যে নাই কেন? যুবক ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি জেনে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইল্লাকা লা তুদালু সুলুসাল কুরআন। কোরআন শরীফের মধ্যে একখান সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু সূরা বলি, ঠিক না? ওগো আল্লাহর নবী, আপনি জেনে বলেছেন, যারা একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দান করে দিবে। 2 বার 2 সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব দান করে দিবে। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দান করে দিবে। কোরআন কয় পারা? আরো জোরে কান। কেউ যদি সূরা ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব দিয়া দেয়। ওগো আল্লাহর নবী, আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি। বলেন গো নবী, আমাকে কি আল্লাহ ওই 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে 1 কোরআন খতমের সওয়াব দান করেনি? করে কি করে না? সারা দিনে আমরা কি 3 বার সূরা ইখলাস পড়ার সুযোগ পাইতাম না? আরো যারা কান ঘুমাইবার আগে বিছনাত বইয়া 3 বার সূরা ইখলাস পড়ুম, আল্লাহ 1 কোরআন খতমের কি দিলাইব? সওয়াব দিলাইব। ফজরের নামাজ পড়া যদি 3 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহ 1 কোরআন খতমের সওয়াব দিলাইব। ওগো আল্লাহর নবী, 1 নম্বর যে শর্ত ছিল 1 খতম কোরআন পড়নেওয়ালা, এই শর্ত আমার মধ্যে আসেনি। আরো যারা কম। বিবি ডাক দিয়ে বলেন, 1
নম্বর শর্ত পাইলাম, 2 নম্বর দিয়ে শর্ত সারা রাত নামাজ পড়নেওয়ালা। আমার স্বামী সারা রাত নামাজ পড়বো তার দূরের কথা, বিছনার থেকে ফিড উড়াইছে না, ফজর আজান কান লাগছে, পরে উঠছে ফজর আজান। জবান ডাক দিয়া বলো, আল্লাহর নবী আপনি যারা বলেছেন আমার কোন উম্মত যদি এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, কোন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাকাতের সওয়াব দান করে দেয়। জোরে কইতেন না, আরো জোরে কর। মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। আমার কোন উম্মত যদি এশার নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাকাতের সওয়াব দান করে দেয়। এবং ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটা যদি জামাতের সাথে গিয়া মসজিদে ইমামের পিছনে যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামায় দান কইরা দেয়। বাবা আল্লাহর নবী এশারের জামাত আপনার পিছনে পড়লাম এবং ঘুম থেকে উঠে ফজরের জামাতটা আপনার পিছনে পড়লাম, বলেন গো নবী সারা রাত দাঁড়ানো নামাজ পড়ার সওয়াব আমার আমল আমার মধ্যে আসেনি? 2 নম্বর শর্ত পাওয়া গেছে রে বউ, 2 নম্বর শর্ত পাওয়া গেছে, তবে 3 নম্বর একটা শর্ত আছে। কয় নম্বর? প্রতিদিন রোজা রাখুন, সারা বছর রোজা রাখুন, এটা তো নাই। সারা রাত তো ঘুমাইছেন, সিহরিও খাইছেন না, আবার গিয়ে কোন নাস্তা খাইতেন। আপনি তো বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। আমার উম্মত যদি রমজানের রোজাগুলো আদায় করে, রমজানের পরে যদি শাওয়াল মাসে যদি 6টা রোজা পালন করে, যেই রোজাগুলোকে আমাদের মা বোনরা সোয়ামের রোজা বলে। কে রোজা বলে? সোয়ামের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। জোরে কইতেন না? কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আল্লাহ একটা রোজার একটা নেকের পরিবর্তে 10টা নেক, একটা রোজার পরিবর্তে 10টা রোজার সওয়াব। 30টা রোজা রাখলে কয়টা রোজার সওয়াব? 300 দিনের সওয়াব। শাওয়ালের 6টা রোজা রাখলে 60টা রোজার সওয়াব। কয়টা রোজা হইছে? 360। ওগো আল্লাহর নবী 1 বছরের সওয়াব আমার আমল নামাত হইছেনি? এমনি বিবি ডাক দিয়া বলেন না হইছে না। 1 বছর তো 360 দিন না, 1 বছর হলো 365 দিনে, আর 5 দিন আছে। এমনি যুবক ডাক দিয়া বলেন ও আল্লাহর নবী 5 দিনের ব্যাপার তো আপনি বলেছেন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহারের দিন এবং ঈদুল আজহারের পরের 3 দিন ঘুষ খাইতে হইব। রোজা রাখা হারাম, কারণ কুরবানি দিছে, ঘুষগুলা তো কি করতে হইব? খাইতে হইব। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে বলেন, রে আল্লাহর বান্দি, তোমার স্বামী যেই শর্তগুলা কথা বলেছে এতে তুমি সন্তুষ্ট নি? বিবি ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী আমার স্বামীর দলিলে শুধু সন্তুষ্ট না, এমন জ্ঞানী গুণী বুদ্ধিমতী বুদ্ধিমান স্বামী পাইয়া শুধু আমি সন্তুষ্ট না, বরং নিজেকে আমি ধন্য মনে করিতেছি। ভাইরাবার, এই ঘটনার দ্বারা বুঝলাম যে আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলি, ফাঁকে ফাঁকে গুনাহ হয়ে গেল, আমাদের আমল নামার লাস্টে কোনো গুনাহ থাকবে, শুধু সওয়াব আর সওয়াব। মুসলমানের সওয়াবের শেষ নাই। লিফটিনে গিয়া বৈশা লইছেন, এটা তো সওয়াব। বাথরুমে গিয়া বৈশা লইছেন, এটা তো কি? ওমা এখন আমার হাত সারতাছে, ফাইকানা করতেছে, এখনো কি এর সওয়াব?
না রে আল্লাহর বান্দা, তুমি যখন বাথরুমে যাইবা বাম পাউডা দিয়া যখন ঢুকবা, ঢুকার আগে যখন দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দারে যতক্ষণ পর্যন্ত তুমি বাথরুমে বইসা থাকবা, 1 ঘন্টা যদি বইসা থাকো, 2 ঘন্টা যদি বইসা থাকো, অন্য সময় তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এই সওয়াব ফেরেশতা তোমার আমলনামায় লিখতে থাকবে। আমরা যদি ঘুমায় যাই, ঘুমের মধ্যে ফেরেশতা লিখতে, ঘুমের মধ্যে কি করতে থাকে? ফেরেশতা লিখতে থাকে। আমি ঘুমাই, আমার ফেরেশতা কি লেখে? সওয়াব, তাহাজ্জুদ লিখতে থাকে, নফল ইবাদত লিখতে থাকে। কারণ বান্দা সজাগ থাকলে নফল ইবাদত করলই, ঠিক কিনা? তুমি ঘুমাইবার আগে নবীর সুন্নত তরিকায় যদি তুমি ঘুমায় যাও, ঘুমানোর সুন্নত তরিকা কি? ঘুমাইবার সময় ডান করতে শুতে হয়, ডান হাত মাথার নিচে রাখিয়া এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। বান্দারে ফজরের নামাজের পরে যেন তুমি ঘুমাইলা, জোহরের আজানের আগে ঘুম থেকে উঠলা, এই যে ঘুমায় লইলা, এত সময় নামাজ পড়লে যে সওয়াব ঘুমায়া ঘুমায়া এই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। ভাইরা আমার, নবীর তরিকায় আল্লাহর হুকুম মতো যদি দুনিয়াবি কাজও করি, এর ভিতর আল্লাহ সওয়াব রেখে রাখছে।